চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, ভাবুন তো কোনো বন্ধু সাহায্য করলে আমরা কিভাবে থ্যাঙ্কস জানাই? ইংরেজিতে কিন্তু এর জন্য একটা বিশেষ শব্দ আছে, শুধু থ্যাঙ্কস বলার থেকেও অনেক বেশি কিছু। চলুন মিনা নামের এক ছাত্রীর একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা শিখে ফেলি। অ্যাপ্রিশিয়েট শব্দটার প্রথম মানে হল কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানো। যেমন ধরুন, মিনার এক বন্ধু ওকে হোমওয়ার্কে হেল্প করল, এটাই আমাদের প্রথম সিচুয়েশন। তখন মিনা তার বন্ধুকে এই কথাটা বলল, এখানে অ্যাপ্রিশিয়েট মানে আমি তোমার সাহায্যের জন্য সত্যি কৃতজ্ঞ। তার মানে কেউ যখন আমাদের সাহায্য করে তখন তাকে থ্যাঙ্কস জানাতে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। কিন্তু অ্যাপ্রিশিয়েটের কিন্তু আরেকটা গভীর মানেও আছে, আর সেটা হলো কোনো কিছুর আসল গুণ বা মূল্য বোঝা। গল্পে ফেরা যাক। মিনা এরপর একটা আর্ট গ্যালারিতে গেল আর খুব সুন্দর একটা পেইন্টিং দেখল। আই লাইক দিস পেইন্টিং তো বলাই যায়, কিন্তু এপ্রিশিয়েট বললে বোঝায় যে সে ছবিটার শিল্পকর্মটা আসলেই বুঝতে পারছে। মানে কোনো কিছুর ভেতরের সৌন্দর্য বা গুণটা বুঝতে পারা আর সেটার কদর করা। আচ্ছা, চলুন এবার দেখি বিভিন্ন সিচুয়েশনে এই শব্দটা আর কিভাবে ব্যবহার করা যায়। ধরুন একটা ক্লাসরুমের কথা। একজন টিচার তার স্টুডেন্টের সাথে কথা বলছেন। এখানে টিচার কিন্তু শুধু থ্যাঙ্কস দিচ্ছেন না, তিনি ছাত্রটার পরিশ্রমের মূল্যটা বুঝছেন। এবার ভাবি নতুন কোনো আইডিয়ার কথা। ধরুন একটা গ্রুপ প্রজেক্টের সময়। এই কথার মানে হলো সে বুঝতে পারছে যে ফিডব্যাকটা কতটা কাজের, আর এটা প্রজেক্টটাকে আরও ভালো করে তুলবে। তাহলে এক কথায় অ্যাপ্রিশিয়েট মানে হলো ধন্যবাদ জানানো, কৃতজ্ঞ থাকা, কোনো কিছুর গুণ বোঝা আর সেটার মূল্য দেওয়া। এবার সবার জন্য একটা প্রশ্ন, আজ এমন কোন ছোট জিনিসটার জন্য আমরা মন থেকে কৃতজ্ঞ?